আমাকে যেটা বললে, তুমি পাপাকে যেটা বলছিলে সেটা বলে দাও গাইজদেরকে। কি কি করবো বলছিলে? ক্যাম্পিং। ক্যাম্পিং কেমন করে করে? খানা খায় আর জ্বালাও জ্বালাও আগুন জ্বালায়। আর কি করে? তুমি কোথায় দেখেছো এই ক্যাম্পিং করাটা? কোথায় দেখেছো? সিনচেন। হ্যাঁ সিনচেন। আমরা যাবো এখনই ক্যাম্পিং। ও ক্যাম্পিং তুমি সিনচেনে দেখেছো? ওরা কি আগুন জ্বালিয়ে ওখানে খানা খাচ্ছিল? আর কি করছিল? ঘুনু। ওখানেই ঘুনু করছিল? কি টেন্টে টেন্টে ঘুনু করছিল? ও ক্যাম্পিং যাবে সারা। ওর বাবাকে বলেছে পাপা আমরা ক্যাম্পিং যাব। বিকেল বেলায় বেগুনি করছি, ওদের বাবা অফিস থেকে ফিরবে আর আমার মেয়েও খাবে আর সন্ধ্যের টিউশনে যাবে আর কি। পাতলা হয়ে গেল নাকি? উপরটা পাতলা হলে অনেক সময় খেতে ভালো লাগে। বেগুনি ভাজা, যে তুমি বেগুন নিয়ে এসেছো না, সেই বেগুনি। পাপা মেট্রোতে করে ফিরছে আর দিদি ভাই ইয়েতে যাবে, সন্ধ্যেবেলায় টিউশন যাবে। বেগুনি খেয়ে তুমি খাবে, আমি খাবো। এই যে বেগুনি ভেজে তুললাম, ওই তেলটা অল্পই একটুখানি বেঁচেছিল। এই যে গোটা মুগের ডাল ড্রাই রোস্ট করে সেদ্ধ করে, নিরামিষ তড়কা আদা জিরা লঙ্কা দিয়ে রুটির সাথে। রাত্রেবেলা রুটি হবে, ওদের বাবা অফিস থেকে ফেরেনি, ফিরে যাবে এক্ষুনি। চা করবো এরপরে। এই যে এটা হয়ে গেল, এটা 4 জনের ঠিকই আছে, যথেষ্ট। ওদের বাবাও এসে গেছে, চায়ের জলটা একদিকে বসিয়ে দিলাম। গুড মর্নিং, 19 ডিসেম্বর। আজকে হচ্ছে টুইসডে, মঙ্গলবার। সকালবেলায় রান্না শুরু হয়েছে, মেয়ের স্কুল, ওদের বাবা অফিসে যাবে। কালকের মতোই একই সবজি করছি, যেহেতু ফুলকপি আর বেগুন এই বাগান বাড়ি থেকে নিয়েছিল, স্যারের বাগান বাড়ি থেকে, সেটাই রান্না চলছে। আর এই যে একটুখানি মোচা ছিল, 2 দিন ধরে একটু একটু করে খেয়েছিলাম, বেছে একটা মোচাই, আর লাস্টের টুকু ছিল। এই যে একটা মোচা 3 দিন ধরে একটু একটু করে খাচ্ছি। কদিন আগে একটু করে দিলাম, এটাই আমাদের 3-4 জনের একটু একটু হয়ে যাবে আর কি। যে কালকের ব্লগে বললাম যে ফ্রিজটা নিয়ে যাবে, এই যে আজকে ফ্রিজটা নিয়ে যাচ্ছে 19 তারিখ। ওর একটা আজকে কম্পিউটারের মেরিট এক্সাম আছে, স্কুলের ক্লাস একটা না দুটো ক্লাস অফ করে আর কি পরীক্ষাটা হবে, যে দেবে আর কি। চাল আছে, কেউ দিয়েছিল মনে হয় বিকেলের দিকে, চাল আছে। জলটা চেঞ্জ করে দেবো। গাছের খাবার ওদের বাবা এনেছে, দেখো এই দেখো এগুলো, ওগুলো একটু একটু দিয়ে দিয়েছে মনে হয় গাছের খাবার। এটাতেও দিয়েছে নাকি? সবগুলোতেই দিয়েছে একটু একটু করে। গাছটাতে খুব ছোট ছোট পাতা বেরোচ্ছে, দেখো ছোট্ট ছোট্ট। যে পিটুনিয়া গাছটা খুব ছোট্ট লাগিয়েছিলাম, সেরম বড় হয়নি, একটু বড় হয়েছে। যেহেতু আমার বাড়িতে ফ্রিজ এখন নেই, দেখো এই স্যারের বাগান বাড়ি গেছিল, ফার্ম হাউস, ওখানে বেগুন এই যে নিয়ে এসেছিল ওদের বাবার, ফুলকপি, এই বেগুন আর ফুলকপি ছিল, আর ওখানে কিছু লাগানো ছিল না। আর এই যে আমি লেবু আর আমলা কিনে এনেছিলাম, সেই লেবু আর আমলা আছে ঘরে, আর কাঁচা লঙ্কার ঝুড়িতে একটু কাঁচা লঙ্কা আছে। আর সেরকম কিছু ছিল না ফ্রিজে, ইচ্ছে করে জানি যে ফ্রিজটা নিয়ে যাবে, কথা হয়েছিল, বাজার করিনি। এই যে ঝুড়িতে অল্প কাঁচা লঙ্কা আছে। বাবা অফিসে বেরিয়ে গেল, মেয়ে স্কুলে যাবে। আর কি নাম, আজকে দিয়ে দিলাম তোমার ফ্রিজটার গল্প বলি, এই জন্যই গল্প বলি, ফ্রিজের গল্প। কালকে ব্লগে বলেছিলাম যে ফ্রিজ নিয়ে যাওয়ার কথা, 12 বছরের আগের পুরনো ফ্রিজ। তো মোস্ট প্রবাবলি 2010 সালে কেনা ফ্রিজটা ছিল, আর 12 বছর হয়েই গেছে। তো ফ্রিজটা ছিল এলজির, যতদূর আমার মনে আছে ফ্রিজটার দাম ছিল 8,600 বা 800 এরকম কিছু নিয়েছিল তখন।
185 লিটার আর কি, 185 লিটার। 8,600 800 কিংবা 800 দুটোর মধ্যে দাম নিয়েছিল 2010-এ মোস্ট প্রবাবলি। আর 2023-এ আজকে ফ্রিজটা দিলাম। আজকে হচ্ছে গিয়ে কত তারিখ, আজকে হচ্ছে 19, আজকে 19 তারিখ, আজকে হচ্ছে মঙ্গলবার শিওর। তো আজকে একদম ওয়ার্কিং কন্ডিশনে, কালকে তো দেখিয়েছি ফ্রিজটা কেমন ছিল, মানে কোনো দিন খারাপ হয়নি। এলজি এই 12 বছরে কোনো দিন খারাপ হয়নি আমার ওই ফ্রিজটা। তো ওরা ওয়ার্কিং কন্ডিশনেই পেলো, 1500 টাকা দাম পেলাম আর কি। পেলাম বলতে কি বলতো, কদিন আগে বলছিলাম না যে আমার গ্যাসের ওভেনটা মানে ভালো করে কাজ করছিল না। তুমি এখানে যাও না, তোমার কথা শোনা যাচ্ছে, আমার কথা শোনা যাচ্ছে না, তো অন্য জায়গায় যাও। তো যে ওই মানে ও বসে আর কি, ও মানে ভ্যান্ডার নয়, বসে এক জায়গায়, যে ঘুরে ঘুরে করে তা নয়। তো ওই ছেলেটি যে গ্যাস সারাই করে আর কি, বা চেন টেন ঠিক করে, এই টাইপের ও কাজ করে আর কি। তো ওই কোনো কারণে মানে পুরনো জিনিস কেনে আর কি। তো ওই বলেছিল নেবে, যে আমি আমার শালিকে দেব ফ্রিজটা, নেবো দাদা, ওইটাই বলেছিল। তো ও খুশি মনে 1,500 টাকা দিয়েছে। ওটাই আমরা হয়তো বা ওয়ার্কিং কন্ডিশনে আছে, ভালো অবস্থায় আছে, খুব একটা রং টংও যায়নি, কিছুই হয়নি, কোনো জিনিস ভাঙেনি। যেমন ভেজিটেবল বক্সের ঢাকনা ফাকনা একবারে অরিজিনাল কাচের, ফাইবারের নয়, কাচের কিন্তু। তো সেগুলো কিচ্ছু ভাঙেনি। তো হয়তো 2,000 টাকা পেলেও পাওয়া যেত, কিন্তু ও নিজের মনে 1,500 টাকা দিয়েছে। ও বলছে দাদা আমাকে দিয়ে দিন, শালিকে আমি গিফট দেবো, মানে সে শালি আমাকে একটা ফ্রিজের কথা বলেছিল। তো বললো ঠিক আছে নিয়ে যাও, এই আর কি। তো এটাই আমার 12 বছরের পুরনো ফ্রিজের ইতিহাস। এবার আমাদেরকে একটা নিতে হবে। আপাতত আমাদের বাড়িতে কোনো ফ্রিজ নেই, 2-4 দিনের মধ্যে নেব আর কি। শীতকাল অতটা প্রয়োজন মানে মানে ইমিডিয়েটলি আজকেই দরকার সেরকম ব্যাপারটা নয়, নইলে নেব বললে আজকেই নেওয়া যায়, অসুবিধায় কিছু নেই, এই আর কি। সারা এদিকে আসো। তুমি কিন্তু আজ সকালবেলা থেকে পড়তে বসোনি এখনো। এই দিদি স্কুলে বেরিয়ে গেলে, পাপা তো অফিসে চলে গেল, দিদি স্কুলে বেরিয়ে গেলে আমি আর তুমি বাড়িতে পড়তে বসবো, কেমন? বাবা দেখো, মুখটা দেখাও তো গাইদেরকে। পড়তে ভালো লাগে না, কি করা যায় বলো তো, পড়াশোনা করতে ভালো লাগে না। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, সবার মঙ্গল কামনা করি। ভালো থেকো সবাই, কেমন?